তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ১ আসনে লড়ছেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ ৫ জন প্রার্থী। রংপুর ২, বদরগঞ্জ, তারাগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ৫ প্রার্থী। রংপুর ৩ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কে কি করবেন প্রচারণায় তারই ফিরিস্তি তুলে ধরছেন প্রার্থীরা। এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সব মিলিয়ে আমার বিশ্বাস রংপুরের মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের সহ সর্বস্তর জনতার যে আয় বৃদ্ধি করা, তাদের সমৃদ্ধ জীবন উপহার দেওয়া, এক্ষেত্রে আমার বিশ্বাস আমি দৃঢ় ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। গ্রামে গঞ্জে প্রায় ৪২-৪৩ হাজার ভোট সেন্টার হবে, তাদের বুথ হবে ২-২.৫ লক্ষ বুথ। কয়টা তারা কিভাবে সেভ করবেন আমরা জানি না। রংপুর ৪, কাউয়ানিয়া, পীরগাছা আসনে বিএনপি ১১ দলীয় জোট সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের গ্রামীণ অবকাঠামো কীভাবে উন্নয়ন করা যায়, এখানে যে রাস্তাঘাট যে বেহাল অবস্থা, এইটার ব্যাপারে আমি সদা দৃষ্টি রাখবো যে কীভাবে রাস্তাঘাটগুলো আগাকরণ করা যায়। আমরা প্রশাসনের কাছে তাদের নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজিয়ে তাদেরকে অ্যাক্টিভেট করে, এমনকি সেনাবাহিনী যারা আছেন তাদেরকেও মাঠে সুন্দরভাবে নামিয়ে এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাই। রংপুর ৫, মিঠাপুকুর আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ লড়ছেন ১০ প্রার্থী। রংপুর ৬, পীরগঞ্জ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানুষের যে প্রত্যাশা, বিএনপির প্রতি যে প্রত্যাশা, মানুষের যে ৩১ দফা, বিএনপি পরিবারের প্রতি যে আস্থা, এটা বহিঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশ আগামী দিনে পরিচালনা করার ক্ষেত্রে বিএনপির কোনো বিকল্প নাই। রংপুর জেলার ৬টি আসনে ভোটার ২৫,৯৯,২০১ জন। এর মধ্যে পুরুষ ১২,৯২,৮৩৭ ও ভোটার ১৩,০৬,৩৩৬ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩১ জন। আফরাজ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।